মালয়েশিয়ায় কাজের স্বপ্ন দেখা হাজারো বাংলাদেশির জন্য এসেছে এক সুখবর। মালয়েশিয়া সরকার নতুন করে বাংলাদেশি কর্মীদের নিয়োগের অনুমোদন দিয়েছে বোয়েসেলের মাধ্যমে। এবার নিয়োগ হবে কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে। কাদের জন্য এই সুযোগ, কি করতে হবে আবেদনকারীদের, আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুরোটা শুনলে আপনি বা আপনার পরিচিত কেউ হয়তো এই সুযোগের অংশ হতে পারেন। গত ১ আগস্ট কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি তাদের মধ্য থেকে নির্বাচিত বাংলাদেশিদের নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নিয়োগ হবে কনস্ট্রাকশন ও ট্যুরিজম সেক্টরে। হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ডিমান্ড লেটারে সত্যায়নের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় FWCMS অনলাইন পোর্টালে নির্ধারিত ডকুমেন্ট জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে রয়েছে ম্যানেজার লেভেল বা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনপত্র, হাইকমিশনে জমাকৃত ফি এর মূল ব্যাংক স্লিপ, কর্মীদের বেতনের স্লিপ, কোম্পানির প্রোফাইল যার মধ্যে থাকবে বিদেশি ও স্থানীয় কর্মীর সংখ্যা, মোবাইল নম্বর, ব্যাংক স্টেটমেন্ট, যথাযথ ব্যালেন্স যেমন ১০০ জন কর্মীর জন্য অন্তত ২ লক্ষ রিঙ্গিত। পাশাপাশি আরও জমা দিতে হবে ফরেন ওয়ার্কার্স কম্পেনসেশন স্কিম ও হসপিটালাইজেশন দলিল, আবাসন সার্টিফিকেট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট গ্যারান্টি লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি বোয়েসেল ও নিয়োগকারীর চুক্তিপত্র কোটার অনুমোদনপত্র। অনলাইনে জমা দেওয়া ডকুমেন্টের মূল কপি ও এক সেট ফটোকপি হাইকমিশনে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘদিন অনিশ্চয়তা চলার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আংশিকভাবে খুলতে চলেছে। দুই দেশের মধ্যে নতুন চুক্তি অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ ও খরচ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে। বাইরা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দালাল মুক্ত ব্যবস্থায় সীমিত খরচে নিয়োগ, মেডিকেল ও ভিসা প্রসেসে সময় নির্ধারণ, বাস্তব যাচাইয়ের মাধ্যমে কোম্পানি নির্বাচন, এগুলো এখন প্রধান অগ্রাধিকার। আগস্টের দ্বিতীয় সপ্তাহে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।